রোমান রেন্স ডাব্লিউডাব্লিউ এর ইতিহাসের অন্যতম জনপ্রিয় এবং সাকসেসফুল রেসলার হচ্ছেন রোমান রেন্স। তিনি ডাব্লিউডাব্লিউ এর ইতিহাসের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হিসেবে সব থেকে সাকসেসফুল একজন রেসলার। রোমান রেন্স আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হিসেবে প্রায় 1300 দিনের ওপরে চ্যাম্পিয়ন ছিলেন। তবে 1300 দিন চ্যাম্পিয়ন থাকার পরে রোমান রেন্স আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি গত বছরের রেসলমেনিয়াতে হেরে গিয়েছেন। চলুন আজকের এই ভিডিওটিতে ডিসকাস করা যাক গত বছরের রেসলমেনিয়াতে কোডি রোডসের এগেনস্টে কিভাবে ম্যাচ হেরে গিয়েছেন রোমান রেন্স। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই চ্যানেলে প্রতিনিয়ত রেসলিং সম্পর্কে অনেক ভিডিও আপলোড করা হয়। তো রেসলিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দ্য বিগ ডগ রোমান রেন্স এবং ট্রাইবাল চিফ রোমান রেন্স। রোমান রেন্স কোনো এক সময়ে বিগ ডগ ক্যারেক্টারে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়াতে জনপ্রিয়তা পেলেও আমেরিকাতে খুবই ঘৃণিত একজন রেসলার ছিলেন। তবে পরবর্তীতে যখন বিগ ডগ রোমান রেন্স তিনি ট্রাইবাল চিফ রোমান রেন্স হিসেবে পরিচিতি পেতে লাগলেন, সে সময় থেকে রোমান রেন্স খুবই জনপ্রিয় হয়ে উঠলেন পুরো পৃথিবীতে। তিনি আমেরিকার নয়, শুধু ইন্ডিয়া বাংলাদেশ নয়, পুরো পৃথিবী জুড়ে রোমান রেন্সের ভক্ত বাড়তে লাগলো এবং রোমান রেন্সকে সবাই পছন্দ করতে লাগলো। তবে রোমান রেন্স তিনি আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হিসেবে প্রায় 1300 দিনের ওপরে চ্যাম্পিয়ন ছিলেন। আর চ্যাম্পিয়ন থাকার পরে গত রেসলমেনিয়া অর্থাৎ গত বছরের রেসলমেনিয়াতে কোডি রোডসের এগেনস্টে ম্যাচ হেরে গিয়েছেন রোমান রেন্স। রোমান রেন্স সেই ম্যাচটিতে অসাধারণ পারফরমেন্স দিয়েছিল। রোমান রেন্সের পক্ষ থেকে সুপারম্যান পাঞ্চ, স্পিয়ার সবকিছু দেখা গিয়েছিল। রোমান রেন্সের পক্ষ থেকে ব্লাড লাইনের মেম্বারগুলো এসেছিলেন রোমান রেন্সকে সহযোগিতা করবার জন্য, বিশেষ করে সোলো সিকোয়া, এরপরে জে উসো এগেনস্টে ছিলেন, তবে জিমি উসো ছিলেন রোমান রেন্সের সাপোর্টে। তবে যাই হোক, এই ম্যাচটি শুরু হয়েছিল কোডি রোডস এবং রোমান রেন্সের মধ্যে খুবই ভয়াবহ ব্রলের মাধ্যমে এবং এই ম্যাচটি চলতে থাকে। একের পর এক দুইজন রেসলারই সিগনেচার মুভ এবং স্পেয়ার ব্যবহার করতে থাকে। দুঃখিত, একের পর এক দুই রেসলারই তাদের ফিনিশার এবং সিগনেচার মুভ ব্যবহার করতে থাকেন। বিশেষ করে রোমান রেন্সের পক্ষ থেকে সুপারম্যান পাঞ্চ এবং কোডি রোডসের পক্ষ থেকে তারও সিগনেচার মুভ, রোমান রেন্সের পক্ষ থেকে স্পেয়ার এবং কোডি রোডসের পক্ষ থেকে কাটারফ্লাই সবকিছুই দেখা গিয়েছে সেই ম্যাচটিতে এক পর্যায়ে দেখাই গিয়েছিল রোমান রেন্স প্রায় জিতে গিয়েছিলেন। জিমি উসো সহযোগিতা করেছেন, এরপরে সোলো সিকোয়া সহযোগিতা করেছেন। তবে সেইখানে কোডি রোডসকে সহযোগিতা করতে চলে আসেন আমাদের 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা, জে উসো, এই সমস্ত রেসলারগুলো তাদেরকে সহযোগিতা করেছেন এবং এক পর্যায়ে আন্ডারটেকার এসেছিলেন সেই ম্যাচটিতে। যখন রক রোমান রেন্সকে সহযোগিতা করতে এসেছিলেন সে সময় সেখানে উপস্থিত হয়েছিলেন আন্ডারটেকার। আর এই সমস্ত রেসলারগুলোর সহযোগিতা নিয়ে একের পর এক রেসলারের এন্ট্রি দেখা যাচ্ছিল সেই ম্যাচটিতে। এমনকি সেথ রলিন্সও এসেছিলেন কোডি রোডসকে সহযোগিতা করতে। সেখানে আমরা সুপারম্যান পাঞ্চ, স্পিয়ার থেকে শুরু করে রোমান রেন্সের পক্ষ থেকে অসাধারণ পারফরমেন্স দেখেছিলাম এবং কোডি রোডসের পক্ষ থেকেও আমরা বেশ ভালোই পারফরমেন্স দেখেছিলাম। তবে যাই হোক, সেই ম্যাচটির এন্ডিং পর্যায়ে এসে যখন আন্ডারটেকার দ্য রককে আক্রমণ করে সেখান থেকে চলে গেলেন, এরপরে রোমান রেন্স সেথ রলিন্সকে আক্রমণ করতে গেলে রোমান রেন্স যখন তার লক্ষ্যটি সেথ রলিন্সের দিকে নিয়ে গিয়েছিল সে সময়ে আর কি দেখা যায় ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে প্ল্যানটি হয়েছিল সেটাই ঘটেছে, অর্থাৎ কোডি রোডস পেছন থেকে এসে একের পর এক তার ফিনিশার মারতে থাকেন। একটি দুইটি নয়, টানা 3টি মেরে রোমান রেন্সকে যখন পিন করা হয় তখন রোমান রেন্স তিনি আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি হেরে যান কোডি রোডসের কাছে। অর্থাৎ কোডি রোডস তিনি একের পর এক 3টি ফিনিশার, অর্থাৎ তার যেই ফিনিশারটি রয়েছে সেটাকে 3বার ব্যবহার করেছেন। 3বার ব্যবহার করার পরেই রোমান রেন্স কোডি রোডসের কাছে হেরেছেন। তবে গত 1300 দিন ধরে রোমান রেন্সকে কেউ হারাতে পারেনি আনডিসপিউটেড টাইটেলের ম্যাচটিতে। তবে এইবারই প্রথম এমনটা হলো, রোমান রেন্সকে হারিয়ে দিয়েছেন কোডি রোডস এবং গত রেসলমেনিয়াতে কোডি রোডস রোমান রেন্সকে হারিয়ে হয়েছিলেন নতুন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। রোমান রেন্স 1300 দিন ধরে চ্যাম্পিয়ন থাকা অবস্থাতে অনেক বড় বড় রেসলারকে হারিয়েছেন। জন সিনা, ড্যানিয়েল ব্রায়ান থেকে শুরু করে গোল্ডবার্গ, ব্রক লেসনার, অনেক ভয়ঙ্কর রেসলারকে হারিয়েই তিনি চ্যাম্পিয়নশিপটি নিজের কাছে রেখেছিলেন। তবে গত রেসলমেনিয়াতে কোডি রোডস তিনি রয়্যাল রাম্বল জিতে রোমান রেন্সকে চ্যালেঞ্জ করে সেইখানে রেসলমেনিয়াতে ম্যাচ পেয়েছিল আনডিসপিউটেড টাইটেলের জন্য এবং আনডিসপিউটেড টাইটেলের জন্য যখন তিনি ম্যাচ পেয়েছিল তারপরেই এদের ম্যাচটি যখন রেসলমেনিয়াতে অফিসিয়ালি অনুষ্ঠিত হলো সে সময় থেকে বোঝা যাচ্ছিল রোমান রেন্স হয়তোবা আজকে কোডি রোডসের কাছে হেরে যেতে পারেন। আর তেমনটাই দেখা গিয়েছে রেসলমেনিয়াতে। কোডি রোডস অনেকগুলো রেসলারের সহযোগিতা নিয়ে তিনি ফাইনালি আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হন। রোমান রেন্সকে একের পর এক 3টা ফিনিশার মেরে রোমান রেন্সকে পিন করে নতুন চ্যাম্পিয়ন হয়েছিলেন কোডি রোডস। আর কোডি রোডস গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পরে এই বছর পর্যন্ত এখনও তিনি আনডিফিটেড রয়েছেন, তাকে কোনো রেসলার চ্যাম্পিয়নশিপ ম্যাচে একলিস্ট হারাতে পারেনি। যাই হোক, রোমান রেন্স চ্যাম্পিয়নশিপটি জেতার পরে এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন রয়েছেন। আশা করব খুব তাড়াতাড়ি রোমান রেন্স এবং কোডি রোডসেরও ম্যাচ দেখা যাবে। আর এইভাবেই মূলত গত বছরের রেসলমেনিয়াতে কোডি রোডস হেরে গিয়েছিলেন। দুঃখিত,
রোমান রেন্স হেরে গিয়েছিলেন কোডি রোডসের কাছে এবং কোডি রোডসের কাছে হেরে গিয়ে কোডি রোডসকে চ্যাম্পিয়ন বানিয়ে দিয়েছিলেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।